আল্লাজি হসপিটালের কাছে ভাড়া বা অ্যাডভান্স হ্যাঁ চাইলে আমি যখন চাই ওটা না করে না, তাও তো 3-4-5 লাখ টাকা মানে আমার জমা আছে এই রিট এগুলো। বাট তাদের এটা নিয়ে ভাড়াটা নিয়ে কমপ্লেনে তারা পায়, কারণ তাদের বেদখল হয়েছিল হয়তো বা জামাতের প্রতিষ্ঠান, 5 তারিখ পরে দখল করলো ভালো কথা। ওই 50 লাখ টাকা 1 কোটি টাকা মনে হয় নিতে আসছিলো, 50টা ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে আসছিলো, 50 লাখ টাকা মনে হয়। পরে তা আমির সাহেবের রাখি বলে ফোন দিয়েছে, আমির সাহেব আমার শোনার কথা, বাট হ্যাঁ আমি ছবিতে পরে দেখছি ডকুমেন্টেশন মনে হয় আছে আর কি, আমার কাছে নাই। আমার কাছে না থাকলে কি হিসাবে অনেকের কাছে থাকতে পারে। তো তারা বলতেছে যে এটা নাকি ওই দিনই বলছিল তখন। এখন আমি ওপেন কেন বলতেছি যে এটা নাকি জামাত ইসলামের কোনো একটা গোপন গ্রুপ, যে এদের দাড়িটাই নাই এমনি এদের কাজই এইটা। বাট হ্যাঁ এটা সত্যি কথা যে মিষ্টির প্যাকেট বইয়ে নিয়ে গেছে টাকা, এবং উদ্যোতন থেকে ফোন করে মীমাংসা করিয়ে 50 লাখ টাকা কি দেন, 50 লাখ টাকা নিয়ে গেল কনকট্টার দিকে। আর আমি হাসতে হাসতে তো গল্প করি, তো ওই হুজুর কি হুজুরের কেরামতি কি জড়ে বক পড়ে, হুজুরের কেরামতি পড়ে। তো ইরানি ওই যে একসাথে ফার্স্টটা যে ফেলাইলো, আমি কেমনে জানি ফার্স্টটা তীর মারা শুরু করলাম, এরপরে দিয়ে একসাথে বাঙ্কার ব্লাস্টার 5টা ফেলাইয়া ব্লাস্টার বাংলা কী জানি দূর এলন মাস্কের সাথে লাগলাম, দিয়ে এলন মাস্কের ক্যাচার লেগে গেলো। এরাই কইলাম টুইটার ধ্বংস করবে, গেল টুইটার মনে হয় শেষ হইয়ে। মানে আমি কী দেখি, মানে মুখ দিয়ে কথা করতে গেলেই ভয় লাগে। না আমার ব্যাপারে এটা তো কথা তাই না, কী আর কব। তো জামাত ইসলামের কেন সবাই আমি চাই মনের থেকে, তার কসম একমাত্র আল্লাহর খাওয়া যায়, এছাড়া কসম খাওয়া যায় না। সবাই সবাই করুক, বাট একটা জিনিস, সবাই বাংলাদেশের সকল নাগরিকের যাতে মৌলিক অধিকার এটাই যাতে আমরা এবং হকে জানি কারোর হস্তক্ষেপ না করি। আর মান সম্মানটা রাখার মালিক আল্লাহ, বাট ওই আল্লাহ কিন্তু পেঁচ লাগাইতেছে হিল্লা, নাহলে আবার ওই বিচার করবে কীভাবে, বিচার কাঠগড়ে দাঁড়াতে হবে না। তা আল্লাহ আর এক পেঁচ লাগাইছে যে বিচারে নাকি দোজকে যার প্রথম সারিতে থাকবে একদল আলেম ওলামা। এ আবার কোন কাহিনী। তো সাপোজ আমার এই যে আমি ওটা 2 বছর ফেলাই দিছি যে কোনো একটা ডকুমেন্টস এক বন্ধুর 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে যদি কোনো ম্যাজিস্ট্রেট যদি এভিডেভিট করে জামাত ইসলামের এই ডকুমেন্টই যদি পারে, তা আন্তর্জাতিকভাবে দলই বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে আইডেন্টিটি পলিটিক্স বন্ধ হয়ে যায় বাংলাদেশে। যাই হোক নিয়ে এইসব কিছু জিনিস আর কি হয়তো বাংলাদেশের বাইরের কেউই হস্তক্ষেপ করবে না, নিজেদের সমাধান করেন। আর যাই বন্ডামি সন্ডামি যা চলতেছে দায়িত্ব নেন, সবাই মিলে করেন, দেশটাকে স্বার্থে যারা আছে থাকবে, হ্যাঁ স্বার্থে যারা আছে তাদেরকে স্বার্থে তাদেরকে নিয়ে সেই টুকরে দেশ গঠন করেন, কিন্তু কারোর অবমূল্যায়ন করেন না, কারোর হকের পাড়া দিয়েন না, বিপদে ফেলায়েন না কাউরে। তাহলে টুডে টুমোরো আপনিও পড়বেন, যেই হোক সে। আর আমি খালি আরাফাত ভাইয়ের উপর রাগ করি, কারণ আমলে কিন্তু করি দেখি রে, খালি আরাফাত ভাই দেখি, কিন্তু উনার তো পাই না। এই যে 10 মাস ধরে খুঁজতেছি একজন আমলি নেতা কর্মী, কেউ কোনো জায়গায় পাই না। তাহলে আমলি পোহানে কি বুঝলাম না কিছু। শাসন করা তারই সাথে শখ করে যে বাঙালির একটা আমাদের রিসোর্স নাই, রিসোর্স সংকট, কিন্তু আমাদের কী বড় রিসোর্স আছে। আর এই রিসোর্স টাকা ছাড়া রিসোর্সের সবচেয়ে অন্য ইউজ করে মাথায় হাতগুলো এ বাড়ির এ শোনারে মোটিভেশনে অনেক ভালো কাজ করে, ভালোবেসে মানুষ জীবন দিয়ে দেয় বাংলাদেশে, অন্য দেশে দেয় না। এই চাইনিজে তো অগ্নার বোনের বাহিনী আছে, ঢুকে দিয়েছে মনে হয়, ঢুকে এই অগ্নের বাহিনীতে গেলেও তো কী কব আর, অনেক কথা কই হাসি মজা করি। বাট দেশের জন্য তাকাইয়ে যে যেখানে যাওয়া হয়েছে জাস্ট সবাই ইউটার্ন করেন, ব্রেক করেন, কেউ ধোয়া তুলসী পাতা না, কারো কম ভুল কারো বেশি ভুল। রানিং বর্তমানে যারা আছেন, আর আওয়ামী লীগের ইস্যুটা ব্যান হয়েছে না হয়েছে, কী হয়েছে, এই গভর্নমেন্ট না হয়েছে, সুপ্পু সাহেব কেন 7 তারিখে বাংলো, কি বাংলো না বাংলো, কে কী দেখি, এইসব আইনি আমরা পিছনে না যাই। এমনি 10 মাস যা পিছনে গিয়েছি আর পিছনে যাতে না যাই। আর বাচ্চা পোলা পান তোমরা এনসিপি যাক, বিশেষ করে আমার মুখ দিয়ে বারবার বাইরে যাচ্ছে তোমাকে এমসিপি 3-4 ছেলে
রাস্তার উপরে পিটেতে পিটেতে তোমাদেরকে যদি মাইরে ফেলবে রিক্সাওয়ালা টিক্সাওয়ালা এরা চোখ দিয়ে পানি পড়বে, ঠেকাতে পারবো না। আমার মুখ দেশকে বেরোই গেল। 4টে ছেলে এনসিবি তোমাদের। একটা দাঁড়িয়েলা কোনটা জানি কালকে আজকে মনে হয় দেখলাম যে বিএনপির সাহেবের পাশে বসে করছো। হ্যাঁ, নেতা হয়ে গেছো তো বাড়ি দাঁড়িয়ে টুক তোমার, তুমি লোক এনসিবির সদস্য সচিব। আর নাহিদা লোক কী জানি কইলে তোরা যাই যাই করো, তোমাদের ব্রেন রিড করা হয়েছে বুঝছো। মোবাইলে কথা তো দূরের কথা, হারুনের বাতের ওই ট্রেতে শুরু হয়ে গিয়ে পিটাইয়ে জনগণ বাইরে ফেলবে সত্যি উন্মোচন যদি হয়। ফাইজলামি সাইডে সোজা লাইনই চলো। আর যে বড় ভাই যে পোল্ট্রি যার কাছে যে যা খাইছো পোল্ট্রি দিয়ে বলো দেশের সাথে, দেশের সাথে আমরা সজি কি ডাকালপাড়ার ওই বান্দর ম্যাগজিন দিয়ে, ম্যাগজিন কিসে নেই ও ম্যাগজিন বানান করতে রে, ম্যাগজিন দিয়ে ধরা খায় আবার বাইরে জ্ঞান দেয়। ইউনুস সাহেবরা রিকোয়েস্ট করে দেখলাম ইউনুস সাহেব বুঝলো না যে এইটি আমি কোন কোন জায়গা ট্যাগ করছি আর কেন আমি ট্যাগ করি। একটা স্টেপ যদি নেত তাহলে বাধ্য হয়ে ইউনুস সাহেবের প্রতি আমরা যারা এগুলো করছিলাম তাহলে আমি স্বাভাবিকভাবে একটু মাথা নিচে তা লাগতো। আবার বুড়ো বাম বাইনচোদ কোথাকার এত বড় আইন অমান্য করে এই পোলাপানগুলোরে বসাইয়ে নষ্ট করছিস শালা বুড়ো। তো সওয়ালের বয়সী দুধ খাওয়া ওরগুলোরে মন্ত্রী বানাই দিয়ে একেবারে লাইফটা তাকে শেষ করিস তুই, বাকি পোলাপানগুলোর দিন শেষ করাচ্ছিস। আমারে নিয়োগ দেশে কিটা এইসব পোলাপান, হ্যাঁ তোমার পোলাপান নিয়োগ দেশে বাইনচোদ কোথাকার বুড়ো কোথাকার। তোর ওলে ভাড়া দিয়ে বিচিটা নিচি রে ভালাবো তুই যেসব মাইয়ে মুইয়াকে যাকে মাগি বানাইছিস বাহিনী আর বুড়ো শগুন। আবার কি তাই 1.5 ঘন্টা কি মিটিং করছিস শুনবি লাইভ বয়স শুনবি আমার কাছে। সুজাওয়া সবগুলো সুজন একা না, সুজনের মতো সুজন খালি চিল্লায় এরকম সুজনের মতো 500 সুজন মাটি রয়ে চুপ করে খালি বসেই রয়েছে। তাকে চিনাই ফেলা লাগে না, তাকে আর গান লাগে না, বেলেট দিই তারা একটা আঙ্গুল দিয়ে উসাবে না তোকে। কিন্তু কোন জন্য কখন টলারেবল আমরা কিছু মানুষ বাঙালি আছি কি দেহে না দেহের ভান করে। ওই যে আমাদের এক ভাই এই গোলাম মাল্লা রনি ভাই কইছিল যে 3-4 মাস আরামে গম টম দিয়েছে খবর টবর নাই যাই দেখি দেখি আসছে না আছে পরে টের পাইছে সব জায়গায় উঠছে। আসলে সত্যি কথা বিশ্বাস রাখি চলা যায়। আমার জিজ্ঞেস তুমি কারে বিশ্বাস করো, আমি কই আমি যারে বিশ্বাস করি তারে 100% করি, আর যারে করো না 1% করি না। তাহলে 1% করো না তাহলে কেমনি চলো। এই দুনিয়া এরকম লিস্টে আমার নাই, কারণ আমি সবারই 100% বিশ্বাস করি। কারণ ওই 1% আমি কম বিশ্বাস করবো ওই নিয়ে টেনশন নিয়ে আমার চলার দরকার আছে। আমি সবারই বিশ্বাস করি। আমি একটা রেখেছি মারবি মারি যা কতটুক মারি যাবে, কেউ তো মারি দূরে যাই 30 নেই। সাংবাদিক অমক তমক শুদ্রভাবে আসেন, মিডিয়াগুলো ঠিকভাবে আসেন, পোল্ট্রি দিয়ে দেন। নাহলে মিডিয়া সিটে ওই যে ওই যে 30 ভিসা পলিসি আছে না, ওর ভিতরে মেলা কারিশমা টারিশমা আছে, ওই তাহলে এবার টাইনি উঠে ওইটা নিয়ে আবার অ্যাপ্লাই করবানি, একেবারে অন্য কোনো কাহিনী হয়ে যাবে না। তাহলে আবার এই 30 দিয়ে ভিসা দিয়ে পলিসিতে মেলা কিছু করা যায়।